কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল। আর এই চ্যানেলে আমরা ম্যাক্সিমাম আমরা জবা গাছ নিয়ে ভিডিও করি এবং জবা গাছ নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করি। জবা গাছে কী খাবার দেবো, কী পরিচর্যা করবো, কেমনভাবে গাছকে বৃদ্ধি করব, কেমনভাবে গাছের মধ্যে ফুল আনবো, সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে আমরা আলোচনা করে থাকি। কিন্তু আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বোগেনভেলিয়া। এটাও আমাদের একটা খুব প্রিয় গাছ। এটা আমাদের বাগানকে আলো করে রাখে। বর্ষায় তোমার বোগেনভেলিয়াকে আমরা কী পরিচর্যা করব, আর এই যে বৃষ্টি হচ্ছে সেই সময় আমরা গাছকে কীভাবে বৃদ্ধি করব, কীরকমভাবে গাছে মানে এখন থেকে যদি আমরা বৃদ্ধি করাতে পারি গাছকে খুব ভালোভাবে সুন্দর করে, তাহলে কিন্তু আমাদের এই যে বর্ষাকালটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের বাগানকে আলো করে রাখবে এই বোগেনভেলিয়া। তো আমার প্রিভিয়াস ভিডিও যদি তোমরা না দেখে থাকো, দেখে নিতে পারো যে আমার ছাদ বাগানে তো কীরকমভাবে বোগেনভেলিয়া গাছে ফুল এসেছিলো এবং ফুল ফুটতো। তো আজকে এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে কীরকমভাবে পরিচর্যা করছি, কী খাবার দিয়ে রাখছি গাছকে, এই খাবারগুলো আমরা গাছকে যদি প্রদান করে থাকি, তাহলে কিন্তু গাছ আমাদের এই যে বর্ষাকালটা কেটে যাওয়ার পরেই যখন আমাদের ফুল আসতে শুরু করবে, এই বোগেনভেলিয়া বা কাগজ ফুল বা ফ্লাওয়ার মেশিন যাই বলো না কেন, তাহলে কিন্তু সেই গাছ কিন্তু আমাদের আলো করে রাখবে আমাদের বাগানকে। আর সারা বছর, শুধু বর্ষাকালটা ছাড়া সারা বছর কিন্তু এই গাছ আমাদেরকে বাগান আলো করে রাখে আর সুন্দর দেখতে লাগে। নানা রকম ভ্যারাইটি কালার আছে আমার কাছে, প্রায় 10-12টা কালার আছে আমার কাছে। তো আমি যে সামনে আজকে তোমাদের গাছটাকে এনেছি, এটা জাস্ট এখন ওই ফুল আসছে, দেখতে পাচ্ছ। আমি গাছটার মানে এই গাছটার আমার কাছে আইডিটা বলতে পারবো না, কিন্তু অসাধারণ ফুল হয়। মানে ব্রাঞ্চ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে আমি গাছটাকে তৈরি করছি। দেখ, এটা আমি আমার নিজের মনের মতন করে তৈরি করছি। তো এবার তোমরা তোমাদের মতন করে তৈরি করবে, যেরকমভাবে তৈরি করেছো। আমি এক পাশটা রেখেছি, এই সাইডটা আমি রেখেছি একরকমভাবে, আর মধ্যেখানটা আমি ছেড়ে দিয়েছি। দিয়ে আমি আবার এই জায়গাটাকে আমি তৈরি করেছি, আবার আমি এই পার্টটা তৈরি করেছি, মানে দুদিকে দুটো পার্ট তৈরি করে গাছটাকে মধ্যেখানে ছেড়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি আবার উপরটা তৈরি করেছি। এটা আমার নিজস্ব, আমি এতে তৈরি করেছি। আর এটাকে আমি জাস্ট আমি বাড়তে দেবো না, আমি এটাকে এই হাইটেই রাখবো আমি। আর এই গাছটা যখন প্রচুর পরিমাণে ফুল হয় তখন কিন্তু কোনো পাতা থাকে না, একদম শুধু এরকম ফুল হয়ে থাকবে একদম, দেখতে পাচ্ছ। তো চলো, আর এই গাছটা নিয়ে তো ডিটেলস আমরা আলোচনা করবো। তার আগে একবার জাস্ট তোমাকে বাগানটা আমি দেখিয়ে নিয়ে আসি, কেননা আমার এটা কাজই হচ্ছে তোমাদেরকে আমার বাগানটা একবার করে দেখানো, আর বাগানে কিরমভাবে ফুল ফুটেছে সেগুলো তো অবশ্যই তোমাদের কাছে দেখানো। কেননা তোমরা আমি যেমন করে বাগান করছি, তোমরা যদি সেরকমভাবে বাগান করতে পারো, তোমাদের বাগানটাও কিন্তু আমার মতন সুন্দর হবে, হয়তো আমার থেকেও ভালো সুন্দর হবে। আর যদি বাগানটা অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর দেবরতী চন্দ্রটা সাবস্ক্রাইব করবে, বেল প্রেস করে রাখবে, অল নোটিফিকেশানটা অল করে রাখবে। যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, আর দেরি না করে এই গাছটা পরিচয় জানবার আগে একবার বাগানটা থেকে ঘুরে আসি। দেখো, আমি বাগানে চলে এসেছি। আজকে তোমাদের দেখাও বাগানে গাছগুলো কেমন বৃদ্ধি পাচ্ছে, এবং তার সাথে সাথে আজকে প্রত্যেক দিন আমি করি কি, যখন আমি বাগানে গাছগুলো দেখাতে থাকি তখন তার মধ্যে আমি একটা ছোট্ট করে টিপস দিয়ে দিই। কেননা অনেক সময় কি হয়, সব টিপস বলা সম্ভব হয় না, ওই জন্য প্রত্যেক দিন বাগান দেখানোর সাথে সাথে আমি ছোটো ছোটো একটা করে টিপস দিতে থাকি। তোমাদের যদি এই টিপসগুলোর মধ্যে কোনো একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটা যাতে তোমাদের সলভ হয়ে যায়। আজকে তোমাদের আমি দেখাচ্ছি যে বাগানে গাছগুলো কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা গাছে ফুল কীরকম কালারের ফুল আসছে। আর প্রত্যেক দিন আমি বাগান দেখানোর সাথে সাথে গাছের নিত্য নতুন যে ফুলগুলো ফোটে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি। তো প্রথমে দেখো, এই গাছের কুড়িটাকে দেখো, কুড়ির হচ্ছে এরকম সাইজ, দেখতে পাচ্ছ, এরকম সাইজ, আর অজস্র কুড়ি কিন্তু আছে। দেখো, তার পাশের গাছটা দেখো, আর দেখো ফুলের সাইজটা দেখো, আর প্রত্যেকটাতেই কিন্তু কুড়ি কিন্তু বর্তমান। আর এই দেখো ডবল পেটালের যে আমার জবা গাছটা, তার ফুলটা, আর ওইখানে রয়েছে মাথাতে রয়েছে, এখানে আছে আমার দত্তপিয়া, তারপরে এইখানে দেখো সাদা, আর হচ্ছে নীল জবা। তো অনেকের প্রশ্ন থাকে যে নীল জবা আমার কুড়ি আসছে না। তো নীল জবা কুড়ি আসছে না একটা কারণ হতে পারে, নয় গোড়াতে জল জমছে, আর নয় খাবার কম আছে। যদি তোমাদের মাটিটা একবার চেক করে নেবে, যদি দেখো মাটিতে জল জমছে, মাটিতে হাত দিলে বুঝতে পারবে, হাতে যদি জল লাগে তাহলে কিন্তু মাটির জল জমছে। সেই জলটাকে যাতে মানে আগে শুকনো করতে হবে, কেননা একটু রোদ উঠলে, এখন বৃষ্টি পড়ছে, তো একটু রোদ না উঠলে কিন্তু মাটিটা শুকনো হবে না। ওর জন্যে কিন্তু তোমার হয়, তোমার কুড়ি ঝরে যেতে পারে, কুড়ি আসবে না, জল জমলে কুড়ি কিন্তু আসবে না, পাতা কিন্তু হলদে হয়ে যাবে। চলো এবার দেখে নিই এইটা, দেখো। আর এই একটা লাল ভ্যারাইটির জবা দেখো, পুরো রেড, অত ক্যামেরায় কতটা ভালো আসছে বোঝাতে পারছি না, পুরো রেড একদম, মানে হয়তো অরেঞ্জ ভাবটা আসছে কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবে পুরো রেড। আর পুরো পাতাটা কিন্তু ভেলভেট,
একদম ভেলভেটের মতন পাতা। কয়েকটা দেখো। এরপর তোমাদের আমি একটা যে গাছ দেখাবো, সেই গাছটার কিন্তু পাতা কিন্তু হলদে হয়ে যাচ্ছে। এবার আমাদের কাছেও কিন্তু পাতা হলদে হয়ে যায়, তার জন্য আমরা কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। নয় দেখতে হবে মাটিতে জল জমছে কিনা, আর নালে তোমার কিন্তু খাবারের অভাব আছে। এই দেখো পাতা দেখো, যেটা পাতা কিন্তু হলদে। যদি তোমাদের গাছে যদি এরকম পাতা যদি হলদে হতে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। গাছ ঠিক থাকবে, গাছের কোনো ক্ষতি হবে না। দেখতে হবে যে মাটিটা তোমার শুকনো আছে কিনা। আমার কিন্তু মাটি শুকনো আছে, কিন্তু প্রবলেম হচ্ছে খাবারটা কম আছে গাছে। এবং গাছের যে তুলনায় গাছের গ্রোথ আছে, সেই তুলনায় গাছের আমি খাবারটা হয়তো দিতে পারিনি, তো ওর জন্যে পাতাটা হলদে হয়ে যাচ্ছে। এ থেকে আমাদের বুঝতে হবে দুটো কারণে হয়ে থাকে। একটা নয় মাটিতে তোমার জল জমছে, আর নালে কিন্তু জলের পরিমাণ সবসময় থেকে যাচ্ছে মাটিতে, তোমার মাটি শুকনো হচ্ছে না, আর নাহলে তোমার খাবার কম আছে। তাই দেখতে পেলে এইটা আমার কিন্তু খাবার কমের জন্য। সেটা মাটিটা চেক করে নেবে, তাহলেই বুঝতে পারবে যে মাটিতে প্রবলেম আছে নাকি খাবার কম আছে। যদি দেখো মাটি শুকনো আছে, মাটি ঠিকঠাক আছে, মাটি ওয়েল ড্রেনেজ আছে, তাহলে কিন্তু খাবার প্রবলেম আছে। খাবার কম বেশি হচ্ছে, ওর জন্য কিন্তু গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে। নীল জবা বলে দিলাম। এবার দেখো টগর, বেগুনি টগর বা নীল টগর, দেখছো কত সুন্দর গ্রোথ এসছে বা ফুল এসছে কীরকম। আমার একটা সাদাও আছে। আর প্রত্যেকটা গাছে তোমরা কিছু কি পাতাটা দেখবে সবসময়। পাতা যদি হেলদি থাকে, তোমার গাছে নিয়ে কোনো চিন্তা করার কারণে ফুল আজকে আসছে না, কাল কিন্তু অবশ্যই আসবে। এই দেখো বুঝতে পারছো, পাতা কিন্তু হেলদি। আর এই দেখো এই যে পাতাটা খেয়ে নিয়েছে, এরও একটা আমাদের পাতা খায়। কেউ যদি বলে যে আমরা ভিডিও দেখাচ্ছি বা আমাদের পাতা হেলদি আছে, পাতা খাচ্ছে না, এটা বলা ভুল। এটা কিন্তু কোনো লেদা পোকা নয়, এটা একরকম আমাদের কীন্য জাতীয় পোকা আছে। তো সেই পোকাটার আমি ভিডিও দিয়ে দিয়েছি, তো তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। এই পাতাটা তোমার ওরা এসে খেয়ে নেয়, আর কেউ কেন্দ্রের মতো লম্বা লম্বা কালো কালো হয়। এই বর্ষাকালটাতে ম্যাক্সিমাম হয়ে থাকে, পুরো স্যাঁতস্যাঁতে জায়গায় এরা বসে থাকে। তো যেখানে দেখি জল বেশি জমে সেই সব জায়গাতেই এরা থাকে। আর ম্যাক্সিমাম থাকে হচ্ছে মাটিতে। এর দিনের বেলা তুমি দেখতে পাবে না, এরা পুরো উপরে এসে পাতাটা পুরো খেয়ে তোমার চলে যাবে। দেখছো আমার যেমন পাতাগুলো খেয়েছে, দেখেছো সুন্দর করে খেয়েছে, কিন্তু খাওয়ার স্টাইলটাও কিন্তু খুব ভালো। বুঝতেই পারবে না যে কত সুন্দর করে ওটা খেয়ে চলে যাবে। তারপর আমি দিয়েছি, ওটা দিতে তোমার পুরো ফ্রেশ আবার নতুন করে পাতা বেরোতে শুরু করেছে। এই পাতা কিন্তু আর খাইনি, দেখছো এই পাতাগুলো কিন্তু আর খাইনি। এর আমি ট্রিটমেন্ট করে দিয়েছি ভিডিও, তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। আর প্রত্যেকটা গাছে কিন্তু নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে, পাতা আসছে। নেক্সট বর্ষাটা শুধু কমার অপেক্ষায়, বর্ষাটা একটু কমে গেলে কিন্তু গাছ ভরে কিন্তু ফুল আসবে। তাতেও কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আমার ফুল আছে। দেখো পাতা কিন্তু হেলদি এবং সুস্থ গাছ। এদিকটা দেখো, দেখছো একটা ফুলের সাইজ দেখো, তার সাথে কুড়ি, সবথেকে বড়ো কথা কুড়ি। তো কুড়ি আসবে। আর আমাদের ভিডিওকে তোমরা যদি ফলো করো, তো কোনো অসুবিধে নেই, কুড়ি থেকে আরম্ভ করে ফুল অবশ্যই আসবে। অনেকে বলবে এই গাছটা পাতাটা এরকম কেন, ক্লোসেস আছে, কিন্তু একদম না। এর কিন্তু জন্ম থেকে পাতাটা এরকম একদম হালকা, তুমি শেকড়গুলো পুরো পাকায় পুরো একদম এগুলো দেখতে পাবে। এই প্রথম থেকেই গাছটা এরকম দেখো। থোকাটা থোকা, এটা লাল জবা, এটা আমার হচ্ছে হলদে। তোমার এই পিঞ্চিং করার ফলে তো গাছে গ্রোথ নিয়েছে, এখন ফুল আসেনি। অবশ্যই ফুল আসলে যখন দেখতে পাবে কি সুন্দর ফুল আসে। আর এটা হচ্ছে আমার চায়না টগর, এই লক্ষ্মী জবা। দেখো লক্ষ্মী জবা ভিডিও আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এটা থোকা, থোকা টগর, এই কুড়ি আসতে শুরু করেছে আবার। তারপরে তো এইসব গাছ এই দেখো হেলদি, দেখো তো গাছের কেমন হাইট হয়েছে দেখো। তো চলো আর দেরি না করে আমরা যে গাছ মানে যে খাবারটা প্রদান করছি গাছকে, আর আমরা যেমনভাবে পরিচর্যা করছি তোমরাও করো, তাহলে কিন্তু তোমাদের গাছে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল আসবে। আর যদি কোনো রকম অসুবিধা অবশ্যই করে কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল বাটন প্রেস করবে, আর নোটিফিকেশানটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি জবা গাছ সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আর তাহলে উত্তর আমি দিয়ে দেবো। সব উত্তরটা দেওয়া সম্ভব হয় না, কেননা অনেক উত্তর থাকে, অনেক বড় থাকে, তো যেটা মুখে আর মানে লিখে দেওয়া সম্ভব হয় না। তোমরা যদি আমার ভিডিওগুলো একটু ফলো করো, রিকোয়েস্ট থাকছে যদি ভিডিওগুলো একটু ফলো করো, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। হয়তো আজকে ফুলটা আসছে না, কাল কিন্তু ঠিক এসে যাবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। গাছ যখন হয়েছে, গাছ যদি তোমার হেলদি থাকে, তোমার ফুল আসবেই। সে আজ নয় কালকে তোমার আসবেই। আর যদি দেখো যে অনেক দিন যাবত তোমার গাছ তোমার ফুল আসছে না, তাহলে আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, যদি দেখো 2 মাস 1 মাস 1.5 মাসও ফুল আসছে না, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। ক্যালসিয়াম নাইট্রেট বলে একটা তোমার খাবার আছে, সেই ক্যালসিয়াম নাইট্রেটটা যদি তোমরা 1 চামচে 4 ভাগের 1 ভাগ যদি গাছে মাটি দিয়ে দাও,
তো আমি ডেফিনেটলি বলছি তোমাদের কাছে কিন্তু ফুল চলে আসবে। এর একটা ছোট্ট টিপস তোমাকে আমি দিয়ে দিলাম। এবার দেখছি আমরা এই গাছটা নিয়ে আলোচনা করব। এই গাছটা হচ্ছে বোগেনভেলিয়া বা কাগজ ফুল বা ফ্লাওয়ার মেশিন। এই গাছটা আমরা কী পরিচর্যা করব। তো চলো এই গাছটা আমরা কী খাবার দিচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। আর গাছটা আমরা আগে আমাদের এই বর্ষায় কিন্তু ফুলটা আমরা বেশি আশা করবো না, কারণ বর্ষায় কোনো রকম বোগেনভেলিয়া গাছে ফুল হয় না। তো আমরা কী খাবারটা দিচ্ছি সেই খাবারটা যদি এখন থেকে দিয়ে রাখি তাহলে কিন্তু নেক্সট বর্ষাকাল কেটে যাওয়ার পরেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। প্রথমে চলো আগে গোড়াটা দেখিয়ে নিই। দেখো এই মাটিতে একদম কিন্তু এই গাছ কিন্তু রুট বাউন্ড খুব পছন্দ করে, কেননা এই গাছ বেশি বারবার তোমরা কিন্তু রিপোর্টিং করবে না, একদম বারবার রিপোর্টিং করবে না, কেননা এই গাছ রুট বাউন্ড খুব পছন্দ করে। তোমরা যেই টবে রেখেছো একদম ফাইনাল টপ করে দাও। যদি মনে করো তোমরা এখন 4 ইঞ্চি আছে বা 5 ইঞ্চি আছে, একদম তোমরা 8 ইঞ্চি 10 ইঞ্চিতে একদম তুলে দাও। তাহলে কিন্তু আর তোমাদের আপাতত 3-4 বছর তো রুট মানে তোমাকে চেঞ্জ করতেই হবে না, কারণ বারবার রুট বাউন্ডিং করলে কিন্তু গাছের ফুল কমে যায়, গাছে কিন্তু ফুল আসতে চায় না। ওই জন্য গাছ খুব রুট বাউন্ড পছন্দ করে। তোমরা যদি রুট বাউন্ড ঠিকঠাক রাখতে পারো তাহলে কিন্তু এই গাছে তোমার সারা বছর ধরে ফুল পাবে, শুধু বর্ষাকালটা ছাড়া। কিছু কিছু গাছে বর্ষাকালেও ফুল আসে, যেমন আমার এইটাতে দেখো হালকা কিন্তু ফুল আসে, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু হালকাভাবে কিন্তু ফুল আসছে। এবার হচ্ছে গাছটা আমাকে বুশি করতে হবে, কারণ যত বুশি করতে পারবো গাছটা আমার তত আমাদের ফুল দেবে। তো এই জন্যে গাছ যখনই ব্রাঞ্চ বেরোচ্ছে, এই যে আমার ব্রাঞ্চটা বেরিয়েছে, আমি করবো কি এখান থেকে একটু ছোট্ট করে পিঞ্চিং করে দাও, হাতে করি এরকম করে একটু পিঞ্চিং করে দাও। তাহলে কী হবে, নেক্সট এখান থেকে যেদিক থেকে ওর ব্রাঞ্চ বের করতে শুরু করবে তখন কিন্তু গাছ আস্তে আস্তে বুশি হবে প্রত্যেকটা তাতে। এরকমভাবে পিঞ্চিং করে দাও। আমি আজকে করে করে কিন্তু আমার গাছটাকে এই কন্ডিশনে নিয়ে এসেছি। এই দেখ এরকম করে শুধু একটুখানি করে পিঞ্চিং করে দেবে, গাছে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। এই পিঞ্চিং করে দিলেই কিন্তু তোমার গাছ কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকবে। এই হচ্ছে গাছকে বুশি করার জন্য একটা ছোট্ট টিপস। দেখতে পাচ্ছ এরকমভাবে ছোট্ট ছোট্ট করে শুধু মাথা করে একটু করে পিঞ্চিং করে দেবে হাতে করে, এরকম করে শুধু পিঞ্চিং করে দাও, তাহলেই কিন্তু গাছ বুশি হতে শুরু করবে। নানা রকম চারদিক দিয়ে ব্রাঞ্চ বেরোবে, তখন কিন্তু গাছ আস্তে আস্তে বুশি হয়ে যাবে। এরপর আমরা দেখবো গাছটা আমরা কী খাবার দিচ্ছি। তো বর্ষা শুরু হওয়ার আগে আমরা কিছু খাবার দিয়েছিলাম হয়তো, এবার আমরা এই যে বর্ষাটা চলছে এই সময় আমাদের কিছু খাবার হয়তো মাটিতে দিতে হবে। চলো সেটা আমরা দেখে নিই। দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি, কেন গাছের বৃদ্ধির সাথে সাথে কিন্তু ফুলটা আমাদের নেক্সট মানে বর্ষা কেটে গেলেই আনতে হবে। তার জন্য এখানে নিয়েছি মিডোটো পটাশ, এটা হচ্ছে বাদাম খোল। তোমার বাদাম খোল না থাকলে তোমরা কিন্তু সর্ষে গুঁড়ো খোলও দিতে পারো, কোনো মানে ব্যাপার নেই, যে অপশনাল রইলো। আমার কাছে বাদাম খোল আছে, আমি তাই বাদাম খোল দিলাম। এখানে নিচে হচ্ছে শিং চাঁচা, দেখছো একদম সুন্দর শিং চাঁচা। এইটা নিচে হচ্ছে নিমখোল। নিমখোল আমি কিন্তু প্রত্যেকবার বলে থাকি, নিমখোল কিন্তু ম্যান্ডেটারি, নিমখোল কিন্তু তোমাকে দিতেই হবে। আর এইখানে রেখেছে দেখো, একটু ঘুরিয়ে নিয়ে আসি, এটা হচ্ছে লেদার মিল, ঠিক আছে, লেদার মিল। আমি ক্যালসিয়াম নাইট্রেট দিলাম না, কেননা আমার কাছে ফুল আসছে বা আমার দেওয়া থাকে। আমি যাদেরকে ফুল আসছে না সব গাছের জন্য বলছি, যে গাছেই ফুল আসছে না 4 ভাগের, এই যে আমি চামচটা দেখাচ্ছি, এই 1 চামচের 4 ভাগের 1 ভাগ, মানে এই চামচটাকে যদি 4 ভাগ করি আমি, তার 1 ভাগ হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, যদি তুমি পটাশের সঙ্গে মিশিয়ে দিতে পারো। তুমি এই 4 ভাগের 1 ভাগ দিলে পটাশ আর 1 ভাগ দিলে ক্যালসিয়াম নাইট্রেট, এইভাবে যদি তুমি মিশিয়ে যদি গাছে করে দিয়ে দাও, 100% তোমার গাছে ফুল আসতে বাধ্য। কেননা আমরা শীতের গাছে কিন্তু আমরা এরমভাবেই কিন্তু ফুলটা নিয়ে আসি। এটা কিন্তু সিক্রেট টিপস তোমাকে আমি বলে দিচ্ছি, এটা কেউ বলবে না। আর ক্যালসিয়াম নাইট্রেটটা হবে সাদা রঙের মিষ্টি দানার মতন, জল লাগলে কিন্তু মানে একদম জল গলে যাবে, কিন্তু যদি হাওয়ার সংস্পর্শে আসে কিন্তু গলে যাবে। তো আমার কিছু কিছু ভিডিও তো তোমাদেরকে আমি আগে ব্যাকে যদি ভিডিও তোমরা দেখে থাকো দেখবে আমি ক্যালসিয়াম নাইট্রেট কিছু কিছু গাছে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, এই যে এই 5টা খাবার আমি নিয়ে নিয়েছি, সবই নেবে 1 চামচ করে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশ নেবে 1 চামচ, তোমার বাদাম খোল নেবে 1 চামচ, নিমখোল নেবে 1 চামচ, আর সে হাড় গুঁড়ো নেবে হচ্ছে 1 চামচ, এই শিং চাঁচা নেবে 1 চামচ, আর নেবে হচ্ছে লেদার মিল 1 চামচ। এই টোটাল 5টা খাবার কিন্তু খুব সুন্দর করে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেবে, খুব সুন্দর করে একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেবে, সুন্দর করে মিশিয়ে নিলে এবার আমরা করব কি, এই খাবারটা কিন্তু আমরা মাটিতে প্রদান করে দেবো। এই খাবারটা তোমরা সমস্ত গাছেও কিন্তু দিতে পারো, যত তোমাদের বোগেনভিলিয়া গাছ আছে। আর তার আগে কিন্তু এই মাটিটাকে একটুখানি জাস্ট খুঁড়ে নেবে, বেশি খুঁড়বে না, কেন আমি আগেই বলেছি গাছ কিন্তু রুট বাউন্ড খুব পছন্দ করে। বেশি খুঁড়বে না, কিন্তু গাছ কিন্তু শক পেয়ে যাবে। জাস্ট এরকম করে খুঁড়ে নাও,
তুলে নিলে এবার কিন্তু তোমরা এই খাবারটা যেটা আছে সেটা কিন্তু এরকমভাবে কিন্তু দিয়ে দেবে। এটা আমি যে খাবারটা নিচে 1 চামচ করে, এটা 10-12 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। এবার যদি টব তোমার আরও যদি বেশি থাকে তাহলে তোমার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে। দেখো এরকম দিয়ে কিন্তু মাটিটাকে এরকমভাবে চারদিকে কিন্তু ছড়িয়ে দেবে। আর সবথেকে বড় কথা, দেখবে মাটিতে যেন কোনো রকম তোমার আগাছা না জন্মায়। দেখছো আমার কাছে মাটিতে কোনো আগাছা কিন্তু ছিল না। মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে কিন্তু এই যে খাবারটা তোমরা দিচ্ছ, এই খাবারটা কিন্তু গাছ নিতে পারবে না। আর যেটা যে কারণে তুমি খাবারটা দিচ্ছ সেই কাজটাও কিন্তু তোমার হবে না। ওই জন্য আগাছাপূর্ণ মানে আগাছা থাকবে না এরকম তোমাকে কিন্তু গাছকে রাখতে হবে। তো দেখলে খাবারটা এরকম করে তোমরা দাও, আর এরকমভাবে তোমরা পরিচর্যা করলে কিন্তু তোমাদের গাছেও কিন্তু আমাদের মতন গাছে কিন্তু ফুল এসে যাবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারলে, দেখতে পারবে, তোমাদের উপকারে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করবে বন্ধুবান্ধবের মধ্যে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করবে, আর একটা লাইক অবশ্যই করবে। কেন একটা লাইক করো, কেন এই লাইকটার জন্য কিন্তু আমরা বসে অপেক্ষা করে থাকি, কেন তোমাদের একটা লাইক আমাদের খুব উপকারে লাগে। আর আমরা বুঝতে পারি যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখে আমাদের মানে উপকৃত হচ্ছ, তার জন্যেই, আর ভালো লাগছে তার জন্যে। আর এই একটা লাইক করলে কিন্তু আমরা উৎসাহ পাই যে না, নতুন কিছু তোমাদেরকে উপহার দিতে হবে, কেননা আমরাই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবো বা তোমরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট যত আমরা যেতে পারবো তত নতুন ভিডিও তোমাদের কাছে আমরা আনতে পারবো। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, গাছ লাগাও, ছাদ বাগান, আঙিন বাগান, যেখানে যতটা পাচ্ছ গাছ লাগাও। আর দেখতে থাকো দেবরতী চন্দ্র চ্যানেল। আর অবশ্যই দেবরতী চন্দ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি টাইপ করবে দেবরতী চন্দ্র চ্যানেল, দেখবে আমাদের ভিডিও এসে যাবে। আমরা তখন তোমরা দেখো, খুব তোমাদের উপকারে লাগবে। আর যদি উপকারে লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট অবশ্যই করবে। ভালো লাগুক খারাপ লাগুক, কমেন্ট অবশ্যই করবে। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।